থাইল্যান্ডে নয়, অবশেষে শেষ পর্যার শুটিং হতে চলেছে শ্রীলঙ্কায়। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও বাড়ি ঢুকলাম এবং বাড়ি ঢুকেই এই ভিডিওটাই করছি যে তাণ্ডবের অলরেডি লাস্ট পর্যার শুটিং লোকেশন পুরোপুরি ফাইনাল। আমরা জানি তাণ্ডব কিছুদিন আগে একটা খবর এসেছিল, আমি ভিডিও করেছিলাম যে থাইল্যান্ডের উদ্দেশ্যে খুব শীঘ্রই রওনা দেবে, থাইল্যান্ডের ভিসা হয়ে গেছে। কিন্তু না, অবশেষে যেটা জানা যাচ্ছে থাইল্যান্ড কিন্তু যাচ্ছে না তাণ্ডব টিম। একেবারে একেবারে ফাইনাল ডিসিশন যেটা হয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা, ইয়েস। এবং সাকিব ভাইয়ের প্রথম কোনো সিনেমা যেটা শ্রীলঙ্কায় গিয়ে শ্যুট হচ্ছে। অলরেডি টিম কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে গেছে এবং শুটিংও হয়তো আরম্ভ হয়ে গেছে। শ্রীলঙ্কা একটা মানে বেশ অনেকটা পোর্শন জুড়েই কিন্তু শুটিং হতে চলেছে, কারণ 30% শুটিং এখনও তাণ্ডবের বাকি। এবং এই সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আজকে হয়তো বিকেলের মধ্যেই আমরা টিজার দেখতে পারবো। এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি তখনও কোনো অ্যানাউন্সমেন্ট নেই। যাই হোক, আবার হতেও পারে চলে এসেছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি, বাট যদি হতোই তাহলে একটা সকালবেলা অ্যানাউন্সমেন্ট আসার কিন্তু একটা প্ল্যান ছিল। আই থিঙ্ক আজকে নাও হতে পারে, আবার হতেও পারে, দেখা যাক না কি হয়। কিন্তু যাই হোক না কেন, বিকেলে অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব। কি বিষয় জিনিসগুলো আটকাচ্ছে সেগুলো তোমাদের সামনে চেষ্টা করব তুলে ধরার। কিন্তু এইটুখানি খবর পেয়েছি যে শ্রীলঙ্কায় কিন্তু টিম পৌঁছে গেছে। টিম অলরেডি কিন্তু শ্রীলঙ্কায় এবার শ্যুটটা শেষ করে, মানে তাণ্ডবের এত বড় গ্র্যান্ডার এখান থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নয় বরঞ্চ আলাদা দেশেও তারা শ্যুট করছে। দেখো, প্রথম থেকে কিন্তু এই খবরটা আমাদের কানে এসছিল যে থাইল্যান্ডে একটা বিরাট বড় অংশ কিন্তু শ্যুট হতে চলেছে। বাট তখনও কিন্তু অনেকে বলছে বাংলাদেশে শ্যুট হবে, পুরো শুটিংই বাংলাদেশে হবে, যেহেতু একটা মানে রয়েছে এত বড় বাজেটের ছবি। ঠিক আছে, বাংলাদেশে করলে অনেক টেকনিশিয়ানসরা থাকবে বাংলাদেশ থেকে, তারাও কোথাও গিয়ে এই কাজটার সঙ্গে যুক্ত হতে পারে, তো সেটার জন্যই আর কি বাংলাদেশে শ্যুট করা। এবার 30% যেটা বাকি রয়েছে সেটা মানে ডিসিশন নিয়েছে মেকার্সরা যে শ্রীলঙ্কাতেই করবে। এবার শ্রীলঙ্কাতে ভাবো এত সুন্দর লোকেশন রয়েছে, সেখানে যখন এই ভিজুয়ালগুলো আমাদের চোখের সামনে আসবে, ভাবো কেমন একটা চমক আমরা পাবো, মানে ভালো রকম একটা চমক পেতে চলেছি। এবং আমার মন বলছে যদি টিজার যদি আজকে চলে আসে তাহলে তো আজকে আমরা কিছু ঝলক দেখতে পারবো না। বাট আজকাল বা পরশুর মধ্যে যদি আগামী পরশুর মধ্যেও যদি শ্রীলঙ্কায় মানে আগামী পরশুর মধ্যে যদি টিজারটা আসে তাণ্ডবে, তাহলে আমরা হয়তো শ্রীলঙ্কার কিছু ঝলক দেখতে পারবো, যেটা হয়তো আজকে বা আগামীকাল হয়তো ড্রপ করতে মানে যেগুলো শ্যুট হবে। আজকে ধরো শ্রীলঙ্কায় তারা পৌঁছে গেছে, আজকে নিশ্চয়ই শুটিং রয়েছে, স্কেডিউল রয়েছে, তো সেই স্কেডিউল অনুযায়ী যেই পার্টগুলো শ্যুট হবে সেই শ্যুটের কিছু কিছু দৃশ্য মানে শ্রীলঙ্কায় যেই পোর্শনগুলো শ্যুট হচ্ছে সেগুলোর কিছু কিছু দৃশ্য আজকে অথবা আগামীকাল মিলিয়ে যেই শুটিংগুলো হচ্ছে সেগুলো ডিরেক্ট ভারতে চলে আসবে, ইন্ডিয়াতে, কলকাতায় মানে SBF এর অফিসে। এবার সেখান থেকে সেই ফুটেজ হয়তো আমরা টিজারের মধ্যেও দেখতে পেতে চলেছি, তার জন্য হয়তো টিজারটা একটু ডিলে হচ্ছে আসতে, এটাও হতে পারে। দেখো, যাই হোক না কেন হাতে কিন্তু আর বেশি সময় নেই, যাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে এবং মানে তাণ্ডবের মতন করে এগোতে হবে। তোমাদের কি মন্তব্য এই খবরটা অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।